হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি এরাই আসল আহলে হাদিস। দেখি এখন আমাদের ভাইরা যারা এইভাবে দাবি করেন, হাদিসের আমলের দাবি করেন, তারা তাদের অবস্থা দেখলে তারাই 19 দল, 19 রকম। তো তার থেকে তো 4 দল হওয়াই ভালো ছিল। আমাদের আহলে হাদিসেই তো 19টা দল, কোনটা জান্নাতে যাবে বলেন? ঠিক না? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4ই তো ভালো ছিল। এখন এই 4 থেকে বাইরে হয়ে 19 দল, সামনে আরো কয় 19 বের হয়। পাতি পুতি এদের 2-4টা কিছু পড়াশোনা করে উনি এক ইমাম। আমি যেখানে বাস করি বা আমার যেখানে বাড়ি, আমার এই বাড়ির আশেপাশে প্রায় ধরুন 50 কিলোমিটার মধ্যে কোনো মাদ্রাসা নেই, সে আহলে হাদিস না হানাফিদেরও নেই। তো এই জন্য সহজে হয়ে ওঠে না। মানে হয়তো আপনি ভাবছেন যে আমাদের আশেপাশে হয়তো অনেক মাদ্রাসা আছে, যে কোনো জায়গা থেকে শেখা যাবে না, এমন পরিস্থিতি আমাদের এখানে নেই। আমার বাড়ি 50 কিলোমিটার মধ্যে কোনো মাদ্রাসা পাবেন না, হানাফিদেরও নেই। দেওবন্দি বেরলভী বা আহলে হাদিস তো অনেক পরের কথা। এবং এখানে সেইভাবে আলেমের কাছ থেকে শেখা চেষ্টা চলছে, একজন ভালো আলেমের কাছ থেকে এটাকে যতটা পারা যায় শুদ্ধ করার। আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ। প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। অতএব আসলে এই জন্য আগের ইমামরা ওনারা যে ভাস্ট নলেজ ওনাদের ছিল। এক এক ইমাম শাফিঈ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরে ইমাম মালিক হাদিসের হাফেজ। এক একজন ইমাম আবু হানিফা তো ওনাকে বলা হয়তো উনি হলো আন-নাস ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা, ইসলামী আইন শাস্ত্রে সব ইমাম শুদ্ধ, সব মানুষ ইমাম আবু হানিফার পরিবারভুক্ত। এইরকম জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এবং এক একজনের ইবাদত বন্দেগী এইরকম ছিল, সারা রাত এদের আল্লাহর সামনে দাঁড়ানো সালাতের মধ্যে। সেই ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, এদের ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ এদেরকে মুসলিম জাহানে এরকম চিরস্মরণীয় করে দিয়েছে। এদের এক একজনের জীবনী ঘাটলে হতবাক হয়ে যেতে। হানাফিরাও আহলে হাদিস, হাদিস মানে কোরআন মানে, শাফিঈরাও হাদিস মানে কোরআন মানে, হাম্বলি, মালিকি সবাই কোরআনও মানে, হাদিসও মানে, এবং ভালোভাবে মানে, ভালোভাবে মানে।